নমস্কার বন্ধুরা, দি ভিলফুল রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আবার চলে এসেছি আপনাদের কাছে পুজোর স্পেশাল রেসিপির দ্বিতীয় পর্ব নিয়ে। আজ আমি আপনাদের সাথে খুব সহজ ও সুস্বাদু একটা মিষ্টির রেসিপি শেয়ার করব। আজ আমি বানাবো শাহি টুকরা। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং প্রচুর শেয়ার করবেন। আর যেসব বন্ধুরা ভিডিওটি দেখছেন কিন্তু এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে গিয়ে অল অপশানে ক্লিক করুন। তাহলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, আমি এখানে 5 পিস ব্রেডের শাহি টুকরো বানাবো। শাহি টুকরো বানানোর জন্য আমি প্রথমে রাবড়িটা বানিয়ে নেব। রাবড়িটা বানানোর জন্য প্রথমে কড়াইতে 500 ml খাঁটি দুধ নিয়ে নিচ্ছি। দুধটা 5 মিনিট মতো ফুল আঁচে জাল দেব। 5 মিনিট হয়ে গেছে। এরপর 100 গ্রাম গ্রেট করে রাখা খোয়া ক্ষীর দিয়ে দিচ্ছি। এবার দুধের সাথে খোয়াটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন সমপরিমাণ কাজু ও কাঠবাদাম কুচো করে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। কাজু ও কাঠবাদামটা ভালো করে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার চিনি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ। আবারও সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার চারিধারে লেগে থাকা সরগুলো আমি খুন্তি দিয়ে চেঁচে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, রাবড়ির ঘনত্বটা এই রকমই রাখতে হবে। যেহেতু খোয়া ক্ষীর আছে তাই ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। আমাদের রাবড়িটা তৈরি হয়ে গেছে। এবার আমি বানাবো চিনির শিরা। এখানে 200 ml জলে 150 গ্রাম চিনি দিয়ে দিচ্ছি। এবার জলের সাথে চিনিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন ততক্ষণ অবধি জাল দেব যতক্ষণ না অবধি চিনিতে একটা চটচটে ভাব আসে। দেখুন বন্ধুরা, চটচটে ভাব এসে গেছে। এখন চিনির শিরাটা তৈরি হয়ে গেছে। এখন আমি শাহি টুকরো বানানোর জন্য ব্রেডগুলো কেটে নেব। ব্রেডগুলো আমি এইভাবে চারিধার থেকে কেটে নিচ্ছি। আমি এখানে লোকাল ব্রেডগুলো ব্যবহার করেছি। এরপর ত্রিকোণ আকারে ব্রেডগুলো কেটে নিচ্ছি। এখন উনুনে একটা মাটির তাওয়া বসিয়ে দিচ্ছি। তাওয়া গরম হয়ে এসেছে, তাওয়াতে ঘি দিয়ে দিচ্ছি। আমি এখানে ব্রেডগুলো দেশি ঘিতে হালকা করে ভেজে কুরকুরে করে নেব। আপনারা চাইলে দেশি ঘিতে ব্রেডগুলো ছেঁকে নিতেও পারেন। আপনারা আপনাদের পছন্দ মতো ঘি এখানে ব্যবহার করবেন। এখন ঘি গরম হয়ে গেছে, এবার ব্রেডগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। ব্রেডের এক পাশটা ভাজা হয়ে গেছে। এখন ব্রেডগুলোকে খুন্তি ও কাঁটা চামচের সাহায্যে পাল্টে নিচ্ছি। এবার আবারও চারিদিক থেকে ঘি দিয়ে দিচ্ছি। ব্রেডগুলো ভাজা হয়ে গেছে। এইভাবে আমি বাকি ব্রেডগুলো ভেজে নিচ্ছি। এখন গরম ব্রেডগুলো এক এক করে চিনির শিরাতে ডুবিয়ে তুলে নিচ্ছি। শাহি টুকরো বানানোর জন্য সব কিছু রেডি করে নিয়েছি। এখন আমি শাহি টুকরোটা বানিয়ে নিচ্ছি। প্রথমে একটা পাত্রে চিনির শিরাতে ভেজানো ব্রেডগুলো এক এক করে সাজিয়ে নিচ্ছি।
এখন সাজানো ব্রেডগুলোর ওপর পুরো রাবড়িটা দিয়ে দিচ্ছি। এখন সমপরিমাণ কাজু ও কাঠবাদামের কুচো 2 টেবিল চামচের মতো ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আর গার্নিশিংয়ের জন্য 4-5টা গোটা কাজুও ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আর ওপর থেকে কিছু বেদানার দানা দিয়ে সাজিয়ে দিচ্ছি। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল এই সুস্বাদু শাহী টুকরা। এই শাহী টুকরাটা খেতে অসাধারণ হয়েছে। আপনারা এই রেসিপিটা পুজোতে ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ তবে আসি, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।